এখন আবারও আমি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর অনুক্রম শ্রেণীর কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমি একের দাগের প্রবলেমগুলো আলোচনা করে নিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর। তো এখন 2-এর দাগ থেকে আলোচনা শুরু করছি। তো 2-এর দাগের একের প্রবলেমে বলা হয়েছে যে একটা সিকোয়েন্স বা একটা অনুক্রম দেওয়া আছে, তার পদগুলো এইভাবে দেওয়া আছে 7, 11, 15, 19, ... চলছে। বলা হচ্ছে এই সমান্তর প্রগতির কোন পদ 111। তো এখানে আমি লিখে নেই যে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 7 দেওয়া আছে। আচ্ছা, প্রথম পদ 7, দ্বিতীয় পদ 11, তাহলে সাধারণ অন্তর কি হবে 11 - 7। তো সাধারণ অন্তর ব্র্যাকেটে ডি লিখে নিলাম। সাধারণ অন্তর ব্র্যাকেটে ডি সমান 11 - 7 অর্থাৎ 4। তো চা হচ্ছে কততম পদ 111। তো আমি ধরে নিচ্ছি যে মনে করি n তম পদ সমান 111। তো এবার n এর মানটা বের করে দেখবো। n এর মান যদি ভগ্নাংশ আসে তাহলে বলবো এরকম পদ থাকা সম্ভব নয়, আর n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমাদের উত্তর পেয়ে যাব আমরা। তো n তম পদটা আমরা বের করে নিচ্ছি। তো আমরা জানি যে n তম পদ 111, যেহেতু n তম পদ a প্লাস n - 1 ইন্টু ডি, a প্লাস n - 1 ইন্টু ডি, সেটা হচ্ছে আমাদের 111। তো এখানে a এর মান হচ্ছে 7, n - 1 ইন্টু ডি এর মান আমাদের 4 সমান 111। তাহলে 4 ইন্টু n - 1, 111 - 7 অর্থাৎ 104। এবার n - 1 সমান, তাহলে কি হবে 104কে 4 দিয়ে ভাগ করবো, 4 2 8, 2 4 6 24। তাহলে n সমান কত হবে 26 প্লাস 1 বা n সমান 27। তো আমরা এখানে n এর মান পেয়েছি 27। তো যেহেতু 27 একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 111 হচ্ছে 27তম পদ। আর যদি দেখা যেত যে n এর মান ভগ্নাংশ এসেছে, তাহলে বলবো যে ওই ধরনের কোনো পদ থাকতে পারে না। যেমন ওখানে পরের যে 2-এর দাগের প্রবলেমটা আছে সেটার জন্য কিন্তু আমরা ওই পদটা পাবো না। 3-এর দাগে যে প্রবলেম রয়েছে, 3-এর দাগে বলা হয়েছে যে 3-এর দাগের একেরটা যেমন রয়েছে 1 রয়েছে, তারপর দুটা শূন্যস্থান রয়েছে, তারপর রয়েছে -50। তাহলে এগুলো হচ্ছে সমান্তরীয় মধ্যক, দুখানা মধ্যক আমাদেরকে বের করতে হবে। এবং যে ক্ষেত্রে সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ বের করতে হবে, তৃতীয় পদ বের করতে হবে, চতুর্থ পদ দেওয়া আছে। তাহলে এখানে লিখে নেব যে এখানে সমান্তর শ্রেণীর প্রথম পদ ব্র্যাকেটে a সমান 1 এবং চতুর্থ পদ সমান -50। তাহলে ধরে নেব সাধারণ অন্তরটা। তো লিখে নিচ্ছি, ধরি সাধারণ অন্তর সমান d। তাহলে চতুর্থ পদ মানে কি হবে a প্লাস 4 - 1 ইন্টু d অর্থাৎ 3d ইকুয়াল টু -50। তাহলে এর মান বসিয়ে দিলাম, 1 প্লাস 3d ইকুয়াল টু -50। তাহলে 3d ইকুয়াল টু -50 - 1 -51 বা d সমান 3 × 17 অর্থাৎ -17। তো d এর মান পেলাম আমরা -17। তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ দরকার, তাহলে লিখে নিচ্ছি সমান্তরীয় মধ্যক দুটি হবে। তার প্রথম পদটা a, দ্বিতীয় পদ তাহলে a প্লাস d, তাহলে a হচ্ছে আমার 1 প্লাস d, d হচ্ছে -17। আচ্ছা, তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d অর্থাৎ a - 2 × 17 অর্থাৎ 34। অর্থাৎ কি পাবো না 1 - 17 অর্থাৎ -16, 1 - 34 অর্থাৎ -33। তো এইভাবে আমরা 3-এর দাগের প্রবলেমগুলো করতে পারি। এটা হচ্ছে 3-এর দাগের একের প্রবলেমের সমাধান। 3-এর দাগের 2 একইভাবে আমরা করতে পারি। তো 3-এর দাগের 2-তে আমাদের তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পদ দেওয়া আছে।
তো প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিয়ে আমরা করতে পারি। তো নেক্সট চলে যাচ্ছি আমরা 4 দাগের প্রবলেম। তো 4 দাগে কি বলা হয়েছে, 4 দাগে 3টি রাশি দেওয়া আছে, যে a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, এবং দেওয়া আছে 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। এরা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে রাশি তিনটি সমান্তর শ্রেণীতে আছে। তো যেহেতু সমান্তর শ্রেণীতে আছে, তাহলে দ্বিতীয় পদ বিযুক্ত প্রথম পদ সমান তৃতীয় পদ বিযুক্ত দ্বিতীয় পদ, অর্থাৎ মাঝেরটা দ্বিগুণ প্রান্ত দুটো যোগফলের সাথে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। তাহলে মাঝেরটা দ্বিগুণ প্রান্ত দুটোর সমষ্টির সাথে সমান। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 3 6, 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 সমান a স্কোয়ার আর 4a স্কোয়ার মিলে 5a স্কোয়ার, 2a আর 5a মিলে 7a, 2 প্লাস 4 মিলে 6। এবার সব কটাকে আমরা এক পাশে নিয়ে এলাম। তাহলে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12 মাইনাস 5a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, 6a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, 12 মাইনাস 7 12 মাইনাস 7 অর্থাৎ 5a, আর 12 থেকে 6 বাদ গেলে 6। তো এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে স্প্লিট করি তাহলে কি হবে, 6 3 দুগুণে 6, অর্থাৎ আমরা এখান থেকে পাবো a প্লাস 3 ইন্টু a প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব a প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো a ইকুয়াল টু -3, আর a প্লাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো a ইকুয়াল টু -2। অর্থাৎ a এর মান -3 অথবা -2। এটা গেল 4 দাগের প্রবলেমের সমাধান। এরপর 5 দাগে যেটা রয়েছে, 5 দাগে বলা হয়েছে কোনো সমান্তর প্রগতির n-তম পদ 3n-1 প্রগতিটি নির্ণয় করো। তাহলে n-তম পদ tn সমান 3n-1, n সমান 1 2 3 ডট ডট বসিয়ে পাই। তো কি পাবো, t1 মানে 3 ইন্টু 1 মাইনাস 1 অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2, t2 সমান 3 ইন্টু 2 মাইনাস 1 6 মাইনাস 1 সমান 5, t3 সমান 3 ইন্টু 3 মাইনাস 1 অর্থাৎ 9 মাইনাস 1 সমান 8। তাহলে প্রগতিটি কি হবে না, প্রগতিটি হবে এগুলি পদ আসলে 2 5 8 এইভাবে চলবে, যার সাধারণ অন্তর কি হবে, দ্বিতীয় পদ বিযুক্ত প্রথম পদ কিংবা তৃতীয় পদ বিযুক্ত দ্বিতীয় পদ, অর্থাৎ 5 মাইনাস 2 কিংবা 8 মাইনাস 5 অর্থাৎ 3। তো এখন আপাতত এই 5 পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।